আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করবো মাটির চুলায় পায়েস 7 কেজি দুধের। তার জন্য আগে আমরা দুধটা ভালোভাবে মেপে নিচ্ছি, যেহেতু এটা পায়েস মাপতে হবে। মেপে এখানে আমি 7 কেজি দুধ নিয়েছি। এখন পাতিলটা আমরা চুলায় চড়িয়ে দিব, জালটাও ধরে দিয়েছি, একটু ঢেকে দিলাম যেন কোনো ময়লা না পড়ে। দুধটাকে ভালোভাবে বলক তুলতে হবে, যেহেতু বেশি দুধ তাহলে সেজন্য একটু হাই হিট জাল দিতে হবে বেশি করে। এখানে আমরা বড় একটা চামিচও নিয়ে নিয়েছি নাড়াচাড়া দেওয়ার জন্য। আর 7 কেজি দুধের জন্য এখন আমরা চালটা মেপে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হাতটা কীভাবে নিয়েছি, এইভাবে সাত সাত হাত মানে চাল নিতে হবে। আমি যেভাবে নিয়েছি ঠিক এইভাবে, তাহলে এটাই পারফেক্ট মাপ হবে, মানে পায়েসটা একদম পারফেক্ট হবে। এখন চালটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে দুধ দুধ মানে জাল হচ্ছে। এখানে আমি কালিজিরা চাউলটা নিয়েছি। এখন আমি চাউলটা দিয়ে নিচ্ছি, যেহেতু দুধে বলক চলে আসছে। আর এখানে আমার শাশুড়ি বড় একটা উড়ন নিয়েছে, আর তারা আগে রান্না করতে উড়ন দিয়ে সেটাই নিয়ে নিয়েছে তার সুবিধা মতো। আর আমার শাশুড়ি পায়েসটা খুব ভালো পারে রান্না করতে। এখানে অনবরত নাড়াচাড়া দিতে হবে যেন তলায় লেগে না ধরে। এখন চালটা যখন ফুটে আসছে তখন আমরা চিনিটা দিয়ে নিয়েছি। এখানে এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম। এখন চিনির যে এখানে হয়তো 1 কেজি চিনি লেগেছিল, আর চাল ফোটার পর আমরা চিনিটা দিয়েছি। আর আগে চিনি দিলে কি হয়, চাউলটা ফুটবে না ভালো। এখন আমরা অপেক্ষা করবো চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা শেষ হওয়ার জন্য। এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে নেওয়া হচ্ছে। লবণটা দিলে মানে পায়েসের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব হয়েছে। এই অবস্থায় আমরা নামিয়ে ফেলবো এটা। এই অবস্থায় নামার পর তারপর এটা একদম মানে জমে যাবে। দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব হয়েছে। এখন আমরা একটা ডিশে এটা বেড়ে নিব। এটা আমরা ছাত্রদেরকে দিব তার জন্য। আর এদিকে একটু খিচুড়ি রান্না করতেছি কাটারি বুক চাউলে হাতে মেখে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম, আদা রসুন, স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, ধনিয়া, হলুদ, সয়াবিন তেল,
সব কিছু একসাথে দিয়ে মেখে তারপরে আমরা খিচুড়িটা রান্না করে নেব। জিরা গুঁড়ো, এখন পানিটা দিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খিচুড়িটা হয়ে গিয়েছে। এই তো এখন এটা ঢেকে রেখে দিব, তাহলে বাকিটুকু হয়ে যাবে। এই তো পারফেক্ট ভাবে ফুটে গিয়েছে সবগুলো চাউল। আর আমি ঘরে একটু হাতে মেখে রাইস কুকারে একটু গরুর মাংস রান্না করতেছি আমাদের জন্য, সেটা একটু শেয়ার করলাম। এটা সব কিছু মশলা দিয়ে একসাথে ইচ্ছা মতো মাখাবো, মাখিয়ে তারপরে আমি যেটা রাইস কুকারে চড়িয়ে দেবো। আর এটা চড়াতে চড়াতে আপনার কাছে আমি বিদায়ও নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।